তোমাদের মধ্যে বেশ কিছুজন কমেন্টে এবং মেসেজে বলেছিলে যে দিদি তুমি যেরকম ঝরঝরে বাসন্তী পোলাও বানাও এরকম ঝরঝরে একটা ফ্রাইড রাইসের রেসিপি শেয়ার করো। সেই জন্য আজ তোমাদের সাথে ঝরঝরে ফ্রাইড রাইসের রেসিপি শেয়ার করছি। যার জন্য প্রথমেই নিয়েছি 2 কাপ বাসমতি চাল। এবার চালটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব যতক্ষণ না চালের এই ঘোলাটে জলটা বেরিয়ে স্বচ্ছ জল আসছে। এবার একটা বড় বাটির মধ্যে যত কাপ চাল নিয়েছি তার ঠিক দ্বিগুণ জল নেব, অর্থাৎ 4 কাপ জল নিয়েছি এবং এর মধ্যে চালটা দিয়ে অল্প একটু সাদা তেল দিয়ে খুব ভালো করে মিক্সড করে দেবো। এবার মিডিয়াম টু লো ফ্লেমে চালটা সেদ্ধ হতে দেবো। এবার এখানে চালটা 90% সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। এবার এরকম একটা ঝুড়ির মধ্যে ভাতটা দিয়ে খুব ভালো করে মারটা ঝরিয়ে নেব, যাতে এর মধ্যে একটুও মার না থাকে সেই দিকে নজর রাখতে হবে, তাহলেই দেখবে ভাতটা একদম ঝরঝরে থাকবে। মাঝে মধ্যে ভাতটা এরকম ভাবে একটু নাড়াচাড়া করে নেবে, নাহলে তলার দিকটা বেশি গরম থাকায় তলার দিকের ভাতটা একটু বেশি সেদ্ধ হয়ে যাবে। এখন সেক্ষেত্রে আর ঝরঝরে ব্যাপারটা থাকবে না, তাই খেতেও তখন আর ভালো লাগে না। আমি এখানে আমার মতো করে সবজি নিয়েছি। আমি এখানে ক্যাপসিকাম, গাজর আর বিনস নিয়েছি। তোমরা চাইলে আরো কিছু সবজি অ্যাড করতে পারো। গাজরটা আমি একদম সরু পাতলা করে কেটেছি যাতে বিনস এবং ক্যাপসিকামের সাথে গাজরটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার কড়াই বেশ খানিকটা পরিমাণে সাদা তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে 2টো দারচিনি, 4টে এলাচ আর 4টে লবঙ্গ এর মধ্যে দিয়েছি। আর তোমরা চাইলে একটা তেজপাতাও অ্যাড করতে পারো। এবার গরম মশলার ফ্লেভারটা তেলের সাথে খুব ভালো করে মিশে গেলে সবজিগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব। যেটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন আর বেশ কয়েকটা কাজু বাদাম। কিশমিশ আমার খুব একটা ভালো লাগে না, তাই আমি কিশমিশটা দিইনি, তোমরা চাইলে অবশ্যই দিতে পারো। এবার এই সবজিগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আর অল্প একটু গোলমরিচ গুঁড়ো। এবার এই সব কিছু খুব ভালো করে মিক্সড করার পর ভাতটা এর মধ্যে দিয়ে দেবো। দেখো ভাতটা কি সুন্দর একদম ঝরঝরে হয়ে আছে। ভাতটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রাখতে হবে, আদারওয়াইজ গ্যাসটা অফ করে রাখতে পারো। এখন সবজিগুলোর সাথে অল্প একটু নুন দিয়েছিলাম, তাই আবারও একটু স্বাদ মতো নুন এর মধ্যে অ্যাড করে দিলাম আর দিয়ে দিচ্ছি দারচিনি গুঁড়ো। এই দারচিনি গুঁড়ো দিয়ে ফ্রাইড রাইস বানালে ভীষণই সুন্দর খেতে লাগে আর গন্ধটাও ভীষণ ভালো ওঠে। এবার এই সবকিছু খুব ভালো করে একসাথে মিক্সড করে নেব। মিক্সড করা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে যাব, যাতে নুন আর চিনিটা গলে গিয়ে ভাতের সাথে খুব ভালো করে মিক্সড হয়ে যায়। সবশেষে 1 চামচ ঘি দিচ্ছি, তাতে ফ্লেভারটা ভীষণই সুন্দর আসে। তোমরা চাইলে এটা নাও দিতে পারো, কিন্তু দারচিনি গুঁড়োটা অবশ্যই দিও, তাতে ফ্রাইড রাইসটা ভীষণই সুন্দর খেতে লাগে। তো ব্যাস রেডি হয়ে গেছে আমাদের একদম ঝরঝরে ভেজ ফ্রাইড রাইস। এটা যত ঠান্ডা হবে এটার ঝরঝরে ভাব তত বেশি হয়। কোনো পুজো পার্বণে এরকম ফ্রাইড রাইসও করতে পারো, একদম নিরামিষে ভীষণই সুন্দর খেতে লাগে। তোমরাও একবার এভাবে ফ্রাইড রাইসটা বানাতে পারো, দেখবে ভীষণই ভালো লাগবে। আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা আর কিসের ভিডিও দেখতে চাও। এই ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও।